অর্ডার দিতে দিতে হাঁপিয়ে গেছি। এখন যার যেটা করার ইচ্ছে আপনারা নিজেদের ইচ্ছে মতো করুন, কিন্তু হ্যাঁ একটা কথা মনে রাখবেন যে কোনো গন্ডগোল যেন না হয়, সব কাজ যেন ঠিক মতো হয়ে যায়। আর ঠাকুমা, আপনার নাত বউকে বলে দিন এই সব আসবাবপত্র সেট হয়ে যাওয়ার পরে এই গোটা বাড়িটা একটু ঝাড়পোছ করে দিন। ততক্ষণ আমি একটু ঘুমিয়ে আসি। বড্ড ঘুম পেয়েছে আমার। চলো ঠাম্মা। চল কৃষ্ণা। গোপাল আমার চোখটাও বুঝে আসছে, আমি খুব ক্লান্ত, তুমি এসব দেখে নাও। আরে আপনি নিশ্চিন্ত হয়ে আরাম করুন ঠাকুমা, আমি সবকিছু করে নেব, যান। গোপালা, আমারও না কোমর খুব ব্যথা করছে, আমি একটু গিয়ে বিশ্রাম নিয়ে আসি। দেখো আর একটুখানি কাজ বাকি রয়েছে, তুমি শেষ করে নিও। আরে মা, আমি বললাম না আমি থাকতে আপনাদের এখানে কাজ করার কোনো দরকার নেই, আপনি যান গিয়ে রেস্ট নিন। ভালো থেকো। আচ্ছা। আরে এসো। ভালো হয়েছে, ভালো হয়েছে যে এরা সবাই এখান থেকে চলে গেছে। এবারও এখানে আসলে কেউ কোনো কিছু জানতেও পারবে না। কিন্তু বিষয়টা হলো এখন এখানে আসেনি কেন? কি হলো? মনে হচ্ছে বাইরে যা কিছু ঘটলো তুমি ভুলে গেছো বা তুমি বুঝতেই পারোনি। কোনো ব্যাপার না, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আসলে কি বলতো সুকান্ত, এখন এই যে গোটা বাড়িটা আছে তার একজনই মালিক, আর সেটা আর কেউ নয়, আমার নিজের মায়ের পেটের বোন কৃষ্ণা। আর তার মানেটা হলো এই বাড়ির অর্ধেক মালিকানা আমার, আর এখন এখানে আমার রাজত্ব চলবে। সেই জন্য বসে বসে দিবা স্বপ্ন দেখছো? আরে আরে এই আমার পোশাকটা তুমি পুড়িয়েছো তাই না? হ্যাঁ, এটা এটা কি করলে তুমি? হ্যাঁ, আরে কি হলো সুকান্ত, তুমি এত অবাক হয়ে গেলে কেন? আমি কোনো নতুন বা আলাদা কিছু করেছি নাকি? সেটাই তো করেছি যেটা তুমি আমার সাথে করেছিলে। কি হলো, ভুলে গেছো? আমি মনে করিয়ে দিচ্ছি তোমায়। দেখো না, এখানে এই জায়গাটায় আমার সব জামা কাপড় পুড়িয়ে দিয়েছিলে তুমি। কিন্তু একটা কথা কি করে ভুলে গেলে? যখন আমার সহ্য করার ক্ষমতা আছে তখন মানুষকে শেষ করে দেওয়ার জেদও আছে। কৃষ্ণা দেখ একবার। চলো দেখি। ক্ষমা করে দে কৃষ্ণা, কিন্তু কৃষ্ণা ক্ষমা করে দে। ভাঙাচোরা আছে নাকি? ভাঙাচোরা আছে? তুমি ডাকলে আর আমি চলে এসেছি, আর সঙ্গে করে আমি ঝোলাও নিয়ে এসেছি। ভালো হয়েছে তুমি চলে এসেছো। তুমি জানো কিরম বিপদ আমি আটকা পড়েছি। এই কৃষ্ণা, কৃষ্ণা এখন এই বাড়ির। যাকে এসো, বাদ দাও, তুমি এর ভেতরে এসো। যদি আমাকে কেউ দেখে ফেলে তো? আরে কেউ দেখবে না, আর এমনিতেও তোমাকে এই অবস্থায় কে চিনতে পারবে। ভেতরে এসো। আমি না আমার ভুলটা বুঝতে পেরেছি রে, আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি। আমার তোর পাশে থাকা উচিত ছিল, তুই দিদি হোস আমার। কিন্তু যখন তোর আমাকে প্রয়োজন ছিল তখন আমি তোর পাশে থাকিনি। খুব অন্যায় করেছি আমি তোর সাথে, কিন্তু এখন আমি তোর কাছে মন থেকে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দে না, প্লিজ প্লিজ কৃষ্ণা, আমাকে ক্ষমা করে দে না। আমি এখান থেকে কোথাও যাবো না যতক্ষণে তুই আমায় ক্ষমা করছিস। হ্যাঁ, এতক্ষণে মনে পড়েছে ও তোর দিদি, নাকি এটা জানতে পেরেছিস যে এই সম্পত্তির পুরোটাই কৃষ্ণার? ক্ষমা চাইতে চলে এসেছিস, নাটুকে বাজ একটা।
ঠাম্মি দাঁড়াও, ঠাম্মি, ঠাম্মি, চুপ! ঠাম্মি, আরে ঠাম্মি আমার কথা বিশ্বাস করছে না, দেখছিস তো? কিন্তু কৃষ্ণা, তুই তো বিশ্বাস করিস বল আমাকে। আমি জানি আমি অনেক ভুল করেছি, একবার নয় দুবার নয়, অনেকবার ভুল করেছি আমি। কতবার আমি তোর ক্ষতি করার চেষ্টা করেছি, তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছি, এমনকি তোকে প্রাণে মারানোর চেষ্টা করেছি। আমি জানি আমি অনেক অন্যায় করেছি তোর সাথে, আমি জানি সেটা, আমি এটা বুঝতে পারছি যে আমার তখন তোর পাশে থাকা উচিত ছিল। কিন্তু যখনই আমার মাথায় সৎবুদ্ধির উদয় হয় আমি চলে আসি তোর কাছে ক্ষমা চাইতে নির্দ্বিধায়, আর তুই আমাকে প্রত্যেকবার ক্ষমা করে দিস। কিন্তু এবার কৃষ্ণা আমি কি করব? আমি এটা জানি আমার দিদি হওয়ার অনেক মূল্য দিতে হয়েছে, তাই না তোকে? হঠাৎ করে ও ফিরে এলো কি করে? ও কিভাবে ফিরে এসেছে সেটা আমি জানি না, শুধু জানি এখানে ফিরে এসেছে আমার মাথার উপর উঠে নাচছে। আর তুমি জানো এই বাড়িটা ওর নামে লেখা। এবার এরপরে কি করব সেটা বলো। প্ল্যান কি আমি পকেটে করে নিয়ে ঘুরি? তোমার কি মনে হয় ও বাড়ি ফিরে এসেছে শুধু বাড়ির জন্য? ও আবার জিতকে নিজের করতে চাইছে। তো রাখুক না জিতকে ওর কাছে। আমি কি জিতকে নিয়ে কি করবো আমি? দেখো আমি না জীবনে অনেক কিছু সহ্য করেছি, এবার শুধু আমি রানীর মতো থাকবো, ব্যাস। আমার সম্পর্ক শুধু এখন এই বাড়ির সঙ্গে আর এই বাড়ির সিন্ধুকের টাকার সঙ্গে, ব্যাস। এখন এটা আমি কিভাবে পাবো সেটার জন্য কিছু একটা ভাবো। আমায় একটু সময় দাও, আমি তোমাকে ভেবে সব বলছি। সেই সময় নেই, তাড়াতাড়ি তুমি করো। নিজের খেয়াল রাখো, আমি আসছি। হ্যাঁ যাও। আমি জানি তুই খুব রেগে আছিস না আমার উপর, তুই খুব রেগে আছিস, সেই জন্যই তো আমার দিকে তাকিয়ে কথা বলছিস না, বারবার মুখ ফিরিয়ে নিচ্ছিস। তোর যত খুশি রাগ করতে হয় তুই কর, চড় মারতে পারিস তুই আমাকে, আমি তো এটারই যোগ্য। অনেক অন্যায় করেছি আমি তোর সাথে। কেউ আসলে ওই জিত কি বলতো, আমি ঘরের সব জিনিসপত্র এদিক ওদিক করছিলাম তো এই কিছু জিনিসপত্র এই বিক্রিওয়ালা এসেছেন, তাই ওনাকে বিক্রি করছিলাম, তাই। আচ্ছা আচ্ছা, আমি এগুলো নিয়ে যাচ্ছি, আর সব হিসাব পরে করে দেবো। আচ্ছা আচ্ছা, যাও যাও, নিয়ে সব নিয়ে যাও। খুব খারাপ লাগছে মার। কি করছিস তুই এসব? যা করলাম তোকে আমি ক্ষমা। সত্যি ক্ষমা করেছিস না দেখ তুই? গৌরী, তুই যত ইচ্ছে ক্ষমা চাস না কেন, এটা আমি খুব ভালো করে জানি যে তুই ক্ষমা কখনোই মন থেকে চাস না। কারণ তুই হলি ঠিক তাদের মতোই যারা সুযোগ বুঝে কোপ মারে, গিরগিটির মতো রং পাল্টে যায়, আর এই মুহূর্তে তুই ঠিক সেটাই করছিস। কিন্তু কি আর করতে পারি বল, তুই যেরকমই হোস আমার বোন তো, সেই জন্য আমাদের রক্তের সম্পর্কের খাতিরে তোকে ক্ষমা করে দিলাম আমি। যা এখান থেকে এবার। এইবার না আমি তোকে প্রমাণ করে দেবো যে আমি শুধরে গেছি। আমি তোকে প্রমিস করছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি খুব খুশি তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস, আমি খুব খুশি। থ্যাংক ইউ সো মাচ কৃষ্ণা। এবার তুই দেখিস আমি সবকিছু ঠিক করে দেব, কোনো গন্ডগোল হবে না, আমি তোকে কথা দিচ্ছি। আচ্ছা আমি আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই এখন যা এখান থেকে, দেখ আমার কাজ রয়েছে, তুই এখন হ্যাঁ ঠিক আছে, আমি চলে যাচ্ছি আমি। হ্যাঁ এই লোকটা নিশ্চয়ই সে গোপালের সঙ্গে দেখা করতে এসেছিল। আমি কৃষ্ণার থেকে এটা এক্সপেক্ট করিনি যে ও এসে বাড়ির সবকিছু পাল্টে দেবে।
জানি না কি ভেবে এসেছে, কি চলছে ওর মাথাতে। কৃষ্ণা, সবকিছু পরিবর্তন করে দেওয়ার আগে আমায় খুব তাড়াতাড়ি সবকিছু নিয়ে এখান থেকে পালিয়ে যেতে হবে। এত কাজ আমি জীবনে কখনো করিনি, যেটা আমি এই নাও। এখন এগুলোকেও ভালো করে পরিষ্কার করে দিও। আর কিছু করো, কাজ করো। ও যেন জানতে না পারে যে আমি ওই লোকটাকে যেতে দেখে নিয়েছি, আর ওই লোকটাই বাড়ি থেকে দূরে চলে যাওয়ার আগে আমায় ওকে যে করে হোক ধরতে হবে। আর শোনো, আমার জন্য জল নিয়ে এসো গিয়ে। তোমার জন্য জলটাও আমি আনবো? তুমি নিজে গিয়ে নিতে পারছো না? পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব যখন তুমি নিয়েছো, তখন জলও তো তুমি নিয়ে আসবে, তাই না? তাড়াতাড়ি যাও। হ্যাঁ, কোথায় চলে গেল? একটু আগে দেখে নিয়েছিল। আরে যা বলার আমাকে ডিটেলসে বল, বল কি করতে হবে। ওই লোকটা কে হতে পারে? খোঁজ তো আমি নিয়ে ছাড়ব। বাবা, এক মিনিট। এই খাটিয়া যদি তোমার কোনো কাজে না লাগে তাহলে আমি নেব। আসলে কি বলতো, আমার বাড়িতে না শোয়ার জন্য কোনো খাটিয়াই নেই। এটা আমার কোনো কাজে লাগবে না, আপনি আপনি নিয়ে যান। হ্যাঁ, ফ্রিতেই নিয়ে যান। অনেক ধন্যবাদ বাবা। ভগবান মঙ্গল করুক তোমার। আরে দেখে নিতে পারেন না নাকি? ক্ষমা করে দিও বাবা, তোমার কোথাও লাগেনি তো? কি মাসিমা, আরে দেখে সরাবেন তো নাকি? কি করছেনটা কি? ওর পরিবারের সবাই এটা জানতে পেরে যাবে যে আমরা ওর শরীরের মধ্যে একটা দুর্বল হার্ট ট্রান্সপ্লান্ট করেছি। ও তো হচ্ছু, গোপালের সঙ্গে ওর বিয়ে হওয়ার কথা ছিল। ওরা দুজন মিলে জিতের সম্পত্তি হাতাতে চায়। এভাবে কি দেখছেন? আপনি যা দেখেছেন তা ভুলে যান। যান, এই খাটটা নিন আর এখান থেকে চলে যান। যান। হ্যাঁ হ্যাঁ বাবা, যাচ্ছি। রাগ করছো কেন? দেখে চলতে পারে না। ও তো না, আমি এমনি যদি কাউকে বলি তাহলে কেউই আমার কথা কোনভাবে বিশ্বাস করবে না। আর জিৎ তো গোপালের ভালোবাসায় এমন অন্ধ হয়ে আছে যে আমার কথা বুঝবেই না। যতক্ষণ আমি প্রমাণ জোগাড় করতে না পারছি ততক্ষণ কাউকে কিচ্ছু বলবো না। আমি শুধু একবার আমি হাতে প্রমাণটা পাই। একবার যদি এই বাড়ির সিন্ধুকের চাবিটা আমি পেয়ে যাই, তারপরে তুমি দেখো কৃষ্ণা, কাজ করানো কাকে বলে। ও মা গো।
এই কি শুধু দুটো সোফা এদিক ওদিক করে সব পাল্টানো হয়ে গেল? কি যে করেছে! আরে মা ছাড়ো না, যাই করুক না কেন, আমার কি মনে হয় জানো, আমাদের এখন মন দেওয়া উচিত, সামনে উৎসব আছে মকর সংক্রান্তি, তার জন্য আমাদের কি কি করতে হবে তুমি আমাদেরকে বলে দাও, আমরা সব রেডি করে নেব। কি করা হবে মানেটা কি? হ্যাঁ, এবারও প্রতিবারের মতো মকর সংক্রান্তি আমাদের বাড়িতে ভালো করে পালন হবে। জিতকে বলো ঘুড়ি অর্ডার দিতে, রান্না করার লোকদেরও খবর দাও। আরে এবার তো মকর সংক্রান্তি একদম স্পেশাল হবে, জিত আর গোপালার প্রথম মকর সংক্রান্তি তো। কি অদ্ভুত ব্যাপার, সব একটা কাজ শেষ করেছি, তার মধ্যে অন্য কাজের ব্যবস্থা করে নিয়েছেন ওনারা। হ্যাঁ মা, একদম ঠিক কথা বলেছ, কিন্তু কৃষ্ণাকে একবার জিজ্ঞেস করে নি, মানে এমন যদি হয় আমরা সব রেডি করে নিলাম আর ও সব বারণ করে দিল যে কোনো উৎসব হবে না। সরস্বতী কি করে না করবে ও? এই বাড়িতে এখনো এমন কেউ আসেনি যে মুলুক রানীকে মানা করবে। কৃষ্ণার কাছে শুধু বাড়ির চাবি আছে, সিন্ধুকের চাবি আছে, ব্যাংকের কার্ড তো আছে আমাদের কাছে। তাই এবারের মকর সংক্রান্তি হবে আর খুব ধুমধাম করে হবে। হ্যাঁ, কিন্তু মা, আমার তো মনে হয় এই বাড়ির দলিল আর অন্যান্য কাগজের সঙ্গে সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টও হয়তো কৃষ্ণার নামই হয়ে গেছে। আরে হয়ে গেছে বললেই হলো, ও তো কালই এসেছে, এত তাড়াতাড়ি ব্যাংকের লোকেরা ওর নামে করে দেবে অ্যাকাউন্ট? সুকান্ত, তুই যা ব্যাংকে যা, কোনো বেশি গন্ডগোল হওয়ার আগে সব টাকা তুলে নিয়ে আয়। হ্যাঁ মা। সুকান্ত, এক মিনিট। কিন্তু মা, এটা তো ঠিক নয়। কিসের ভুল হবে শুনি? এই বাড়ির ঠিক ভুলের সিদ্ধান্ত শুধু আমি নিই। তুই দাঁড়িয়ে আছিস কেন সুকান্ত? যা শিগগির ব্যাংকে যা। আরে বাহ, জায়গাটা আপনারা খুব সুন্দর করে সাজিয়েছেন, কিন্তু আমি বলছি যে বেশ ভালো লাগছে, ঘরটা পরিষ্কারও লাগছে। এটা দেখে ভীষণ খুশি হয়ে আমি না আপনাদের সবাইকে কিচেনে গিয়ে রান্না করার পারমিশন দিচ্ছি। কিন্তু হ্যাঁ, একটা কথা, আপনারা আমার জন্য ভালো কিছু একটা বানাবেন। হ্যাঁ, এমন কিছু একটা বানান যেটা খাওয়ার পর না আমার মনটা আনন্দে গদগদ হয়ে যায়। ভগবানের অশেষ কৃপা, ও খুশি তো হলো, আর এই কাজের থেকে আমরা ছুটি পাবো। সরস্বতী, আরে এত তাড়াতাড়ি নয় সরস্বতী, সবে তো শুরু হয়েছে। এখন প্রত্যেক দিন একটা করে নতুন কাজ তোমাদের সবাইকে দেওয়া হবে, ঠিক মতো করবে কিন্তু সেটা। আর যদি না করো তাহলে তার পরিণাম কি হবে সেটা তো তোমরা সবাই জানো। ব্যাংক থেকে ফোন করছে। হ্যালো হ্যালো ম্যাডাম, এখানে একজন সুকান্ত নামের ব্যক্তি এসেছেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করতে। তাহলে আপনি আমাকে ফোন করলেন কেন? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন ওই ভিখারিকে। আর হ্যাঁ, যতক্ষণ আমি নিজে আপনার কাছে না যাচ্ছি ততক্ষণ কাউকে একটা কানা করেও কিন্তু দেবেন না আপনি। বুঝতে পেরেছেন? ক্ষমা করবেন, আমি তো আপনাদের একটা খুশির খবর দিতে ভুলেই গেছি। আসলে হয়েছে কি, আজ সকালেই আমি সমস্ত অ্যাকাউন্ট নিজের নামে ট্রান্সফার করে দিয়েছি। সেজন্য আপনারা সবাই না ব্যাংকে গিয়ে বারবার যাতায়াত করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন, কারণ এবার যা হবে সবকিছু আমার ইচ্ছে অনুযায়ী হবে।
হ্যাঁ, যদি কারোর স্মৃতিশক্তি খুবই দুর্বল হয়, যদি কারোর ভুলে যাওয়ার প্রবণতা থাকে, তাহলে তাকে আমি মনে করিয়ে দিচ্ছি যে এখন এই বাড়ির প্রত্যেকটা জিনিসের উপর আমার অধিকার আছে। এই বাড়ির প্রত্যেকটা জিনিসের ওপর শুধু আমার অধিকার আছে, সেটা ফার্নিচার হোক, এসি হোক, বা এই বাড়ির যে কোনো সদস্য। এমনকি এই বাড়িতে কে কি খাবে আর কখন খাবে সেটাও আমি ঠিক করব। আর আমার অনুমতি ছাড়া এই বাড়িতে কেউ কিচ্ছু করতে পারবে না। আমি যা যা বললাম তার জন্য আপনাদের কাছে যত ক্ষমা চাই না কেন কম হবে, কিন্তু কি করব, গোপালাকে এটা বোঝানো ভীষণ জরুরি যে এই বাড়িতে ওর রাজত্ব চলবে না, যাতে ও নিজে এখান থেকে চলে যায়।